মেয়েটি আসলে অপরিচিত কেউ না, বরং এটি আমি এবং আমার মতো আরো অসংখ্য নারী, যাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ঘটে থাকে এই অসম্মানজনক ঘটনা ইফটিজিং। পরিবার এবং সহপাঠীদের কাছে আমরা নিরাপদ বোধ করলেও বাইরের জগৎটি হয়ে ওঠে আমাদের জন্য এক অন্ধকার ছায়া। কিনোট স্পিকারের বক্তব্যে যেমন আমরা এর উদাহরণ এবং প্রকারভেদ দেখতে পেয়েছি। আমার প্রশ্ন হলো, এমন অশালীন কাজের সঙ্গে জড়িত পুরুষ বা ছেলেদেরও কি আপনজন নারী আছেন? সেই নারীদের কি তারা সম্মান করে না? তাদের সাথে এমনটি হলে কি তারা মেনে নিবে? হয়তো নিবে। তাহলে অন্য নারীর প্রতি কেন তাদের এমন লালসা ও নিচু দৃষ্টি? তাদের জন্য কেন আমাদের রাস্তায় বের হলে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে? আমার ধারণা, এ ধরনের নিচু বৃত্তের মানুষের মধ্যে রয়েছে চরম সামাজিক অবক্ষয় ও সুশিক্ষার অভাব, যার ফলে অন্যদেরকেও তারা এমন অস্বস্তিকর পরিবেশে ফেলতে পারে। আমার বিশ্বাস, যদি আমরা আমাদের নারীদের ইফটিজিং এবং অন্যান্য যৌনাচারের ভয়ে ঘরের বাইরে বের হতে মানা করার বদলে আমাদের পুরুষ ও ছেলেদেরকে ছোটবেলা থেকেই সুশিক্ষা প্রদান করি, তাহলে এই সামাজিক ব্যাধি অনেকাংশে কমে আসবে। আমাদের নারীকে শুধু নারী নয়, বরং মানুষ হিসেবেও সম্মান দিতে হবে। এতে করে আমাদের মা, বোন, স্ত্রী কাউকেই বন্দী থাকতে হবে না, কাউকেই পিছিয়ে পড়তে হবে না। এই ব্যাধি ইফটিজিং এর ভয়ে আমাদের নিজস্ব পরিচয় আছে, নিজস্ব মর্যাদা আছে, নিজস্ব স্বপ্ন আছে। আমাদের হাসি, স্বাধীনতা, আত্মবিশ্বাস কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। আমিও আমার বাবা মায়ের অতি আদরের মেয়ে। তাদের নিঃস্বার্থ ভালোবাসা ও নিরাপত্তার মধ্য দিয়ে যেমন আমি বড় হয়েছি, তেমন একটি নিরাপদ পৃথিবী আমার এবং অন্য সকল নারীর জন্য কামনা করি।